কালকে রাতে হেভি করে বৃষ্টি হয়েছে গাইস, দেখেন অবস্থা। এই যে দেখেন ভিজে গেছে সবখানে, এখানে তো পানি জমে গেছে। সো এখন কবুতরগুলা মাটিগুলা ভিজা ভিজা মাটিগুলা খাচ্ছে সেরকম করে, দেখতে পাচ্ছেন কত সুন্দর। এই বেটা আমার উপরে এসে বসে থাকছে। ওকে, তারপর আম গাছ থেকে অনেক আম পড়ে গেছে, অনেক আম জড়ে গেছে। আমি শুনছি, অনলাইনে দেখতেছি আর কি, শিলাবৃষ্টিও হয়েছে নাকি, হতে পারে শিলাবৃষ্টি, আমি তো জানি না। রাতে সকাল সকাল হয়েছে অন্ধকারের ভিতরে, তো সেক্ষেত্রে জানি না, অনেক বৃষ্টি হয়েছে, ভালো লাগছে। প্রথম বৃষ্টি হলো অনেক দিন পরে, ভালো লাগছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের কবুতরগুলা, এগুলোকে খাবার পানিগুলা দিয়ে চলে যাবে আমি কবুতর বাজার। আজকে কবুতর বাজার আছে। আর এরপরে আমাদের ভুট্টা চাষগুলা দেখতে হবে কি অবস্থা, বাতাস বইছে কিনা, কোনো রকমে জোরে পড়ে গেছে কিনা দেখতে হবে, পরে দেখবো। এখন সময় নাই, এখন আমার কবুতর বাজারে যেতে হবে, লেট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কবুতর আজকে এমনিতেও লেট করে ছেড়ে দিচ্ছি, 1টা বেজে গেছে অলরেডি। সো কবুতর বাজার শুরু হয়ে গেছে, দেখবো। এখন কবুতর এখানে কি অবস্থা, আমাদের দামাচিং একটা অসুস্থ হয়ে গেছে, মানে কি বলবো, শুকাই যাচ্ছে, খাবার পানি খাচ্ছে মোটামুটি, শুকাই যাচ্ছে, তারপর মারা যাচ্ছে, ওই রকম অবস্থা আর কি। 2টা না 3টা মারা গেছে না কবুতর আমার, আপনাদেরকে তো বলছি। এখন এইটারও এই অবস্থা, দেখা যাক। ওষুধ তো খাওয়াচ্ছি, এটার মাদিরও একই অবস্থা হচ্ছিল, কিন্তু ওটা রিকভার করতে পারছি, কিন্তু এটা এখন 2 দিন হয়েছে, দেখলাম, দেখা যাক কি হয়। আর আমাদের এগুলো প্রস্তুত করা হয়েছে, কবুতর বাইরে ছেড়ে দিব, অতি শীঘ্রই ছেড়ে দিব। একটু লেট করতেছি, কারণটা হচ্ছে মনে করেন সামনে হচ্ছে ঈদ, ঈদের সময় আমি অনেক ব্যস্ত থাকবো, সেক্ষেত্রে আমি বাসায় থাকবো না। কবুতরগুলা যখনই ছাড়বো 2-4 দিন আমার বাসায় থাকতে হবে, দেখতে হবে সবগুলা, এগুলো অ্যাক্টিভিটি দেখতে হবে। সে কারণে এই মুহূর্তে ছাড়া হচ্ছে না, হলে ছেড়ে দিতাম। এখানে প্রস্তুতি নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন ওই যে একটা কাঁচা, এখানের ভিতর মুখী জোড়া একটা আছে, এখানে এগুলা ফেন্সি কবুতর, কিং কবুতরগুলো বেঁধে রাখা হয়েছে, এগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে ককা কবুতর। তারপর এদিকে দেখেন, এদিকেও এক জোড়া বেঁধে রাখা হয়েছে। সেগুলো বেঁধে রাখছি কারণ আমরা আমাদের প্রস্তুতিটা নিচ্ছি কবুতর ছেড়ে দেওয়ার। যেগুলো ফেন্সি কবুতর, ওই ফেন্সি আইটেম যেগুলো উঠতে পারে না অনেক বেশি ভালো করে, ওগুলাকে বেঁধে রাখা হচ্ছে খাঁচার ভিতরে, আর ওগুলাকে ছেড়ে দেওয়া হবে সে কারণে। সো 2-4 দিন, মানে ঈদের পরে ছেড়ে দেব কনফার্ম। অনেকে কমেন্ট করতেছেন, অনেকে অনেক কথা বলতেছেন, ধৈর্য ধরেন, ছেড়ে দেওয়া হবে। ওকে, কবুতরগুলোকে খাবার পানিগুলো দিয়ে দিই, তারপর চলে যাই কবুতর বাজারে। মাশাআল্লাহ, সুন্দর লাগতেছে, দেখেন কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। এই ডিম ছেড়ে চলে আসছে আমাদের, এই বোম্বাই কবুতরের ডিম কিন্তু বাচ্চা হয়েছে, আমি দেখছি। এই যে দেখেন, 2টা ডিমিতে বাচ্চা হয়েছে, আমি দেখছি। তাও আমি আপনাদেরকেও দেখাবো, আজকের ভিডিওতে না দেখাই, কালকের ভিডিওতে দেখাবো। এদিকে আরেক জোড়া ডিম আছে এখানে, তারপর ওইখানে কর্নারে এক জোড়া কবুতরের ডিম আছে, তারপর এদের তো বাচ্চা আছে, বাচ্চা মাশাআল্লাহ, বাচ্চা বড় হয়েছে তো। এই দেখি বেজাবাব আছে কিনা, বেজাবাব নাই, মাশাআল্লাহ। এটা দেখে মনে হচ্ছে আমার কিং কবুতরের বাচ্চা হবে, দেখেন। আমি আপনাদেরকে বলছি, আমি ডিমটা এখানে কুড়িয়ে পেয়েছিলাম, এখানে এই স্থানে, এই বাসাটা ছিল হচ্ছে কিং কবুতরের, এখন এইটার ডিম হতে পারে। এদেরকে বসায় দিছিলাম কিন্তু বসে নাই মাদিটা, সো এটা কিং কবুতরের ডিম হতে পারে যা মনে হচ্ছে গঠন দেখে। যাই হোক, দেখা যাবে কিছুদিন পরে কি কবুতরের ডিম। ওকে, এই সরো সরো, আল্লাহ আল্লাহ আল্লাহ, ব্যথা পাইছে, এই সরো। ওকে, গুড জব। কাকা কবুতরের ডিমটা ভেঙে গেছিল, তারপর ওদের ডিমটা আমি দিয়ে দিয়েছিলাম, ওদের ডিমটা বের করছে, এখন বড় হয়েছে, দেখা যাচ্ছে কিং কবুতরের ডিম হতে পারে। ওকে, সো খাবার খাচ্ছে, মাশাআল্লাহ, সুন্দর। আরও খাবার দিয়ে দিই। এই মাদিটা দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা জোড়া নিতে চাইতেছে, রেসার কবুতর ডাক দিচ্ছে, জোড়া নিতে চাইতেছে। এটার নটাও ভাই অসুস্থ হয়ে গেছে, সেম ঘটনা, ওই যে দেখতে পাচ্ছেন, মানে শুকায় যাচ্ছে, দিন দিন শুকায় যাচ্ছে, তারপর মারা যাচ্ছে, এরকম এইরকম অবস্থা। 2টা হয়ে গেছে এখানে, এখানে এইটাও হয়ে গেছে এরকম। এটা কিন্তু বাইরে খাবার পানিগুলা খাচ্ছে ঠিকই, কিন্তু শুকায় যাচ্ছে, কম খাচ্ছে, এইরকম অবস্থাটা হয়েছে, আল্লাহ জানে। এই যে আরও খাবার নিয়ে নিলাম, এখানে 2 বাটি দিয়েছি, খেয়ে ফেলছে, মাশাআল্লাহ। এই এই ওকে, এখন দেখেন অবস্থা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো গাইস, আমরা একটু আম গাছের কি অবস্থা দেখি। ওই দেখেন আমাদের আম গাছের কি অবস্থা,
এই যে দেখেন এখানে অনেক আম দেখা যাচ্ছে মাশাআল্লাহ, অনেক আম জোরে পড়ে গেছে। এখন দেখাই কালকের বৃষ্টিতে কতগুলো আম পড়ছে। এই দেখেন কতগুলো আম পড়ে গেছে, দেখেন কতগুলো আম দেখেন এখানে। ওহো রে, সব আম পড়ে গেছে, অনেক আম পড়ে গেছে। এগুলো দৌড়লে গাছ গাছ সহ ভেঙে পড়ে যেত, এত বেশি চিন্তা করে দেখেন জোরে পড়ে গেছে আর কি আর করার। যাই হোক, এখানে আমাদের কবুতরগুলো দেখেন খাবার পানি পানি দেওয়া হয় নাই, পানিটা দিয়ে দিই তারপর আমি চলে যাই কবুতর বাজারে। ওকে, এই যে গাইস চলে আসছে আমি আমাদের বিলে, ওই যে দেখা যাচ্ছে। এখন কবুতর বাজারে যাই নাই, কারণ কবুতর বাজারে তেমন কবুতর আসে নাই, আমি খবর পেয়েছি ওখানে। তো সে কারণে আর যাওয়া হয় নাই। রোজা রমজানের দিন, ক্লান্ত হয়ে যাব। কি পরিমাণ রোদ পড়তেছে দেখেন। ওই যে আমাদের বিলটা মাশাআল্লাহ এবার একদমই ভালো হয় নাই, আমিও টেক কেয়ার করতে পারি নাই, বুটটা চাষটা ভালো হয় নাই। সো অনেক লস হয়ে গেছে। লসের হিসাবটা আমি দিব আপনাদেরকে, কত টাকা লস হয়েছে। তারপর এখন যে ধরতেছে জিনিসগুলো দেখি কি অবস্থা হয়। ওকে, তো এই যে বৃষ্টি হলো কালকে, সে কারণেই দেখতে আসা এই আর কি। এখন বৃষ্টি হওয়াতে অনেক ভালো হলো, এখানে পানিটা পড়লো আর কি। মাশাআল্লাহ, এই যে দেখেন কত সুন্দর করে ধরছে, দুইটা একটা করে ধরছে। এখন কথা হচ্ছে অত বেশি বড় হয় না এই জিনিসগুলা। হ্যাঁ দেখেন, কালকেই বৃষ্টি হলো, আজকেই এগুলা শুকাই গেল, এগুলো মরা মরা লাগতেছে। এই আর কি অবস্থা, কি আর বলবো, দেখেন অবস্থা। সব গাছগুলো যদি এটার মতো হতো, এটাও কিন্তু দুর্বল, এটাও কিন্তু অনেক বেশি বড়, তাই না? এর চেয়ে বড় হয় কিন্তু গাছ। সো সবগুলো যদি এটার মতো হতো ভালো হতো। দেখেন মাশাআল্লাহ। ওকে, কি আর করার, যা হইছে আমি করতে পারি না, সময় দিতে পারি না, এগুলো আমার কাজ না ভাই। যাই হোক, এগুলো বড় পরিসরে করতে হবে কোনো এক সময়, অনেক টাকা খরচ করে, তখনই সম্ভব হবে এই আর কি। এখন এখানে অনেক ঝামেলা, পানি সময় মতো দিতে পারি নাই, আরও অনেক কিছু। বীজ যেগুলো সংগ্রহ করছি ওগুলো অর্ধেক কুটছে, অর্ধেক কুটে নাই, ওইটা মেইন বেজাল হয়ে গেছে ওখানে। সো কীভাবে কি করব, এগুলো অনেক ইয়া লাগে, এক্সপিরিয়েন্সও লাগে। আস্তে আস্তে স্টাডি করতেছি, দেখা যাক কি হয় না হয়। সো কি আর করার, ইয়ার কি অবস্থা। এটা তো পড়ে গেছে, এটা না, এটা পড়ে গেছে, এটা পড়ে গেছে, কারণ গোড়াটা আরো শক্ত করতে হয়, এটা বড় করে দিতে হয় এটা। যাই হোক, যা হবার হয়েছে। এই যে দেখেন এখানে টমেটো গাছ, মাশাআল্লাহ টমেটো ধরছে। ওকে গাইস, আজকের ভিডিও এতটুকুতে শেষ করে দিচ্ছি, আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি এখানে। জাস্ট দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।